আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি সময় অতিক্রম করছি, পার হচ্ছি, যেই সময়টিতে মানুষের পেছনে পেছনে ভয় যেন তাকে তাড়া করে বেরিয়ে যাচ্ছে। একসময় আমরা ইতিহাসের পাতায় পড়তাম আইএমএ জাহিলিয়াতের নানা চিত্রগুলো, কিন্তু আজ যেন সেটি চোখের সামনে দেখতে হচ্ছে। মসজিদের মেম্বার থেকে রাস্তার ফুটপাতের ব্যবসায়ী পর্যন্ত কেউ এখন আর নিরাপদ নয়। শিশু থেকে বৃদ্ধ সবার মনেই যেন একটা আতঙ্ক আবার আমাদের মাঝে ধরা দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে মানুষরা ত্রাসের রাজত্ব কায়েম করেছে। চাঁদাবাজি ব্যবসায়ীও সেখানে নিরাপদ নয়। অর্থাৎ সেই মানুষের উপর নির্যাতনটি এমনভাবে চলছে যে পথের পাশের পাথরের টুকরো তার মাথায় দিয়ে আঘাত করা হচ্ছে। এ যেন এক বিভৎস চিত্র। আমাদের ভাবতেই কষ্ট লাগছে যে আসলে সে কি আমার মুসলিম ভাই কিনা, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এক মুসলিম আর এক মুসলিমের ভাই। আমি কি আসলে সেই সমাজে বসবাস করছি যাকে আমাকে ভাই বলতে ঘৃণা হচ্ছে? যেই মুহূর্তে আমরা কথা বলছি, আলোচনায় বসছি, ঠিক সেই মুহূর্তে একজন শিশু সন্তান তার বাবার জন্য হাহাকার করে বেড়াচ্ছে। প্রিয় দর্শক, আপনি বুঝতেই পারতেছেন আসলে আমরা যেই মুহূর্তে কথা বলছি, ঠিক এই মুহূর্তে সেই চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলতে গিয়ে মসজিদের মেম্বার থেকে ইমামকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, তার উপর নির্যাতন করা হচ্ছে, নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। আমরা আসলে এমন একটি সমাজ দেখতে চাই না। আর এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা শুনতে চাই। আমাদের সাথে মেহমান হিসেবে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শেখ ডক্টর মোহাম্মদ শহীদুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, দেশ টিভিকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে ইনভাইট করার জন্য। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে আলোচনায় যুক্ত হতে পারবেন। দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজের কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদেরকে জানালে আমরা সেই সকল প্রশ্নের সরাসরি সমাধান জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা এই আলোচনার মধ্য দিয়ে একটি সমাধান খুঁজে পাই কিনা, আসলে কি করা দরকার, মুসলিম উম্মাহ কি করবে, ব্যক্তি, পরিবার এবং সমাজ, রাষ্ট্রের কি করণীয় আছে, আমরা সেই করণীয়গুলো খোঁজার সন্ধানে বেরিয়েছি। আপনিও থাকেন আমাদের সাথে। মহতরম, আপনি আলোচনায় শুনলেন যে আমরা বলতে চাই যে চাঁদাবাজি এবং ত্রাসের রাজত্ব, ইসলামী দৃষ্টিকোণ থেকে আপনি আমাদেরকে জানাবেন যে আসলে এটা কেমন ধরনের অপরাধ আর এর শেষ কোথায়, কী করণীয় আছে। আমি আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং দেশ টিভিকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। আসলে চাঁদাবাজি এই বিষয়টি আসলে খুব অনেক ভয়াবহ একটি অপরাধ এবং এটা শুধু একটা অপরাধ নয়, অনেকগুলো অপরাধের সমষ্টি ইসলামের দৃষ্টিতে। আমি একটু একটু করে বলি এবং প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আমি ব্যাখ্যা দেব। চাঁদাবাজি শব্দের সাথে যেই বিষয়গুলো যুক্ত রয়েছে তার মধ্যে রয়েছে জুলুম, তার মধ্যে রয়েছে অন্যায়ভাবে কারো সম্পদ দখল, তার মধ্যে রয়েছে এরহাব বা ত্রাস, ভয়ভীতি দেখানো, এরকম অনেকগুলো অপরাধ কিন্তু একত্রিত হয়েছে। অতএব এটাকে আমরা কবিরা গুনাহ তো অবশ্যই মস্ত বড় কবিরা গুনাহ এবং ইসলামের দৃষ্টিতে এটা অবশ্যই নিষিদ্ধ বা হারাম। আপনি দেখেন, আপনি বিদায় হজের ভাষণের কথা নিশ্চয়ই সকলের মনে, সারা বিশ্বের সবাই, হিন্দু হোক মুসলিম, সবাই বিদায় হজের ভাষণকে মডেল হিসেবে ধরে যে হিউম্যান রাইটসের একটা বড় ধরনের একটা সনদ। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন যে অন্যের মাল, ইজ্জাত, তার জীবন এটা আরেকজনের উপরে হারাম, ধরা যাবে না। তাহলে আপনি সম্পদ নিচ্ছেন, সেটা যেমন হারাম, তার ইজ্জাত নষ্ট করছেন, এভাবে কাপড় চোপড় খুলে তাকে এভাবে করছেন, পর্যদস্ত করছেন, তাকে টর্চার করছেন, প্রত্যেকটা কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ ভাষণের যে উপদেশ সেটার খেলাফ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলেছেন যে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে তুমি অন্য কারো সম্পদ তুমি ভক্ষণ করো না। আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন সেটা আমাদের জন্য মানতেই হবে, এর কোনো ব্যত্যয় নাই। তাহলে আমি অন্যায়ভাবে ভক্ষণ যুক্ত রয়েছে চাঁদাবাজের মধ্যে। জুলুমের ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামকে খুব জোরালোভাবে বলছেন যে তোমাদের মধ্যে যদি কোনো ধরনের অমীমাংসিত কোনো বিষয় থাকে ফালিয়ুহাল্লিল আল ইয়াউম, আজ এই মুহূর্তেই যেন তোমরা এটাকে সমাধান করো, কারণ তুমি জানো না যে কখন তোমার মৃত্যু হবে এবং তুমি যখন এই উপলব্ধি আসবে তখন হয়তো তোমার হাতে আর কিছু থাকবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে স্পষ্টভাবে ব্যাখ্যা দিয়েছেন যে তোমরা কি জানো যে কে সবচেয়ে বেশি কপর্দক শূন্য, কার কোনো পয়সা নাই, সোজা বাংলা বললে ভিক্ষুক বলি, খয়রাতি বলি, কিছুই নাই, ফকির। তখন বলল যে যার মাল্লা দিনার ওয়ালা দিরহাম ইয়া রাসূলুল্লাহ, যার দিনার নাই দিরহাম নাই সেই তো ফকির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরেকটা ব্যাখ্যা দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, সবই করে, কিন্তু সে জুলুম করে,
সে কাউকে চট থাপ্পড় দিল, কাউকে গালি দিল, কারো ব্যাপারে অহেতুক বদনাম করলো, এইরকম যে ব্যক্তি করে সে হচ্ছে প্রকৃতপক্ষে ফকির। এবং এর শাস্তি হচ্ছে এই, যার উপরে জুলুম করা হলো ওই যে ব্যক্তি জালিম তার নেক আমলগুলো ওই মাজলুমকে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জালেম যদি এমন হয় যে তার কোনো ভালো কিছু নাই, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাজলুমের গুনাহের শাস্তি, গুনাহের বোঝাটা ওই জালেমের ঘাড়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। চিন্তা করেন যে ইসলামে আমাদেরকে, এবং আরেকটি হাদিস সবার জানা, ছোট ছোট বাচ্চারাও নুরানিতে পড়ে, তারা সেটা হচ্ছে যে এমন শরীর জান্নাতে প্রবেশ করবে না, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেটা হারাম ভক্ষণ করে যেই শরীর করছে, সে তার শরীর বর্ধন করেছে, এই শরীর জান্নাতে যেতে পারবে না। তার মানে প্রত্যেক ইবাদত কবুল হওয়ার জন্য, দোয়া কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে হালাল খাওয়া। তাহলে আপনি যে জুলুম করে চাঁদাবাজি করছেন সম্পূর্ণ হারাম। আপনি যত কৌশল করেন, SMS বিনিময় করেন আর থ্রেড দিয়ে করেন, তাহলে এই যে হারাম পদ্ধতিটা অবলম্বন করছে, তারা কিন্তু অনেকগুলো হারামের সমন্বিত একটি রূপের নাম হচ্ছে চাঁদাবাজি। আধুনিক একটা ট্রেডিশন, একটা সুন্দর শব্দ বের করেছে আমরা, চাঁদাবাজি, কিন্তু আসলে এর মধ্যে মহা সমস্যা, মহা অপরাধ। তার মানে আপনি বলছেন যে আসলে শুধু চাঁদাবাজিটা নয়, এখানে অনেকগুলো অপরাধের সাথে জড়িত। তিনি জুলুম করছেন, তিনি ইজ্জত সম্মান নষ্ট করেছেন, হালালভাবে ভোগ দখল করছেন, অনেকগুলো বিষয় এখানে রয়েছে। যদি ইসলামী সমাজ কায়েম থাকতো বা ইসলামী রাষ্ট্র যদি কায়েম থাকতো, তাহলে যারা এই চাঁদাবাজি করতে গিয়ে যারা জুলুম করেছে, কারো প্রাণ নাশ করেছে, পাথর মেরে হত্যা করেছে, তাদের শাস্তি কি হতো? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা ইসলামী হুকুমত চাই। ইসলামী হুকুমত থাকলে অবশ্যই এই বিষয়টি এভাবে কোনোভাবে এই যে ঝুলানো হচ্ছে, প্রচলিত বিচার ব্যবস্থা অনেক সময় আমরা জানি কে অপরাধী, ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে, তারপরেও নানাভাবে অনেক সময় ক্ষেপণ হচ্ছে। ইসলামী একটু আগে এই বিষয়গুলো দেখতেছিলাম, পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে কিছু আয়াতের দ্বারা নির্ধারিত, যেহেতু আমি মুফতি নই, আমি ফতোয়া দিচ্ছি না, আমি আমার বিষয়টা বলছি যে কোরআনে কিভাবে নির্দেশনা রয়েছে। এরকম একটা পর্যায়ে এটা যারা মাহকামা রয়েছেন, মাহকামা শরঈয়া, অথবা যারা ইসলামী কোনো যদি সেকশন থাকে, তারাই সিদ্ধান্ত নেবেন তার উপরে কি হবে। কয়েকটি পদ্ধতির কথা রয়েছে, তাকে হত্যার কথা কিন্তু বলা হয়েছে। হত্যা করেছে সে, তার বিচার সে হত্যা, কেসাস হবে, কেসাস হবে। এবং আমরা গতকালকে দেখেছি বাংলাদেশে একজন প্রচলিত অত্যন্ত বড় মাপের শেখ আহমদুল্লাহ ফেসবুকে, ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন যে এদের উপরে কেসাস কায়েম করা হোক। গতকালকে মিটফোর্ডের, আমরা যদিও বলিনি যে কোনটা নিয়ে কথা বলছি, কথা সবগুলো নিয়েই বলছি, কিন্তু বিশেষ করে গতকালকে এটা খুবই লোমহর্ষক, খুবই ঘৃণ্য। কিভাবে মানুষ এই আধুনিক সভ্যতার যুগে মানুষকে এভাবে কাপড় চোপড় খুলে তারপরে পাথর মেরে আবার উল্লাস করা, ভয়ানক। লাশের উপরে নৃত্য করা, হার মানিয়েছে। হ্যাঁ, এবং এটা কত বড়। আমার দৃষ্টিতে ইসলামের যে প্রথম যে কথাটা বলা হয়েছে যে হত্যার বদলে হত্যা, এবং এগুলো যারাই এর সাথে জড়িত এদের প্রত্যেককে হত্যা করা উচিত, এটা হচ্ছে ইসলামের। এরপরে আরো অন্যান্য কিছু বিষয় রয়েছে, কিন্তু আমার সেন্স যত বলে, আমি ফতোয়া দিচ্ছি না, কিন্তু আমি যতটুকু বর্তমান সমাজে যে শাসকরা আছেন তারা যদি এই বিচারের ক্ষেত্রে কোনো দীর্ঘ সূত্রিতা নিচ্ছেন অথবা বিলম্বের মধ্য দিয়ে কোনো আসামিকে পার করার চিন্তা যে বা যারা করছেন, তাদের শাস্তি কি হতে পারে? তারাও একই অপরাধী। ইসলামে একই অপরাধী। আপনি নিশ্চয়ই জানেন যে বলা হচ্ছে যে ঘুষ নেয় এবং যে দেয় সমান অপরাধী, আর রাশি আল মুরতাশি কালাহুমা ফিন্নার। আবার অনুরূপভাবে সুদের ব্যাপারে যদি কেউ লেখক, তাহলে আপনি যদি কোনোভাবে কোনো একটি অপরাধীকে সার করে দেন, আপনি সমভাবে ইসলামের দৃষ্টিতে সেও অপরাধী। অতএব সে উকিল হোক, সে মন্ত্রী হোক, উপদেষ্টা হোক, অথবা সরকার প্রধান হোক, যেই হোক না কেন, কারণ আপনি তো সরাসরি কোরআনের আয়াতের ভায়োলেট করবেন যদি আপনি কোনো একটা অন্যায়কারীকে প্রশ্রয় দেন। হ্যাঁ, আমাদের দেশে যেহেতু ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নেই, সেই কারণে হয়তো তাদেরকে আমরা ওইভাবে ধরতে পারছি না, কিন্তু ইসলামী হুকুমত থাকলে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা। ইসলামী আইন, তারপরেও বাংলাদেশের যে আইনগুলো রয়েছে সেই আইনে এনেও তাদেরকে কঠোর ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। আমরা সেই কর্তৃপক্ষের কাছে সেই আবেদনটাই থাকবো যে অন্যায়ভাবে যাদের প্রতি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটার জন্য সঠিক একটা বিচার হয়, আমরা সেই প্রত্যাশাই করছি। প্রশ্ন হচ্ছে যে যখন এই ঘটনা ঘটছে বিভিন্ন জায়গাতে, আমরা দেখি তার আশেপাশে অনেকগুলো লোক থাকে, কিন্তু তারা কথা বলছে না, তারা কেউ প্রতিবাদ করছে না। তো এই যে মুসলিমরা থাকার পরেও তারা যারা আক্রমণ করছে তারা সংখ্যায় খুবই কম, কিন্তু তারা পাশে অসংখ্য মানুষ থাকে যারা শুধু তাকিয়ে দেখে, কিন্তু কেউ তো কথা বলছে না, প্রতিবাদ করছে না। তাহলে আমাদের ঈমানটা কি খুবই দুর্বল? অবশ্যই দুর্বল, এবং আমি মনে করি খুবই দুর্বল। কারণ হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়ালা তাখাফুহুম ওয়াখাফুনি, তাদেরকে ভয় করো না,
সে কাফের হোক, সে অন্য যেই হোক, অন্যায়কারী হোক, অন্যকে ভয় পেতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন এবং বলেছেন শুধু আমাকেই ভয় করো, শুধু আমাকেই ভয় করো। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, হে যাদের আছে কি মেধা শক্তি বা জ্ঞান আছে, বুদ্ধি বিবেক আছে, আমাকেই ভয় করো, কেবলমাত্র আমাকেই ভয় করো। তাহলে কোনো একজন মানুষ সে যদি বিবেকবান হয়, বিশেষ করে মুসলমান যে তাকওয়ার কথা মানে, তাকে তো অবশ্যই আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা উচিত নয়, সে তো এগিয়ে যাওয়া উচিত। এবং হাদিস শরীফে এসেছে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যদি তোমাদের মধ্যে কেউ কোনো গর্হিত কাজ দেখো, অন্যায় করতে দেখো, সেজন্য হাত দ্বারা এটা প্রতিহত করো। হাত দ্বারা প্রতিহত করার অর্থ কি? ক্ষমতা প্রয়োগ করা, সরাসরি অংশগ্রহণ করা। যদি না পারে তখন বলা হয়েছে মুখ দিয়ে অন্তত প্রতিবাদ করো। সেটা যদি না হয় অন্তরে তুমি করো এবং এটা নিয়ে প্ল্যান সাজাতে থাকো যে এটা কীভাবে সমাধান করা সম্ভব। আজকে আমাদের মধ্যে আসলে এটা বড় ধরনের একটা দুর্বলতা যে আমরা আসলে এগুলো মনে হচ্ছে না আমরা ওয়েস্টার্ন সোসাইটির মতো এরকম পাশে কি হচ্ছে না হচ্ছে আমার এটা খবর নাই, কিন্তু ওয়েস্টার্ন সোসাইটি আর ইসলামিক সোসাইটির শিক্ষা কিন্তু এক নয়। সেদিক দিয়ে অবশ্যই আমি মনে করি এটা ইমানি দুর্বলতা এবং তারা ইসলাম সম্পর্কে যথাযথভাবে জানেও না এবং মানেও না। তো এ সকল ক্ষেত্রে একজন মুসলিম হিসাবে আমাদের কি করণীয় রয়েছে? আমি এমন কোনো ফতোয়া দিব না যাতে করে যারা সাধারণ দর্শক বা এই অবস্থায় তারাও ঝুঁকির মধ্যে পড়ে। সামগ্রিকভাবে আমি আপনারা এইখানেও আরও আগেও বলেছি যে এখন দায়িত্বের কথা যখন আসে, ইসলাম এমন একটি ধর্ম যে এটা সামগ্রিকভাবে কথা বলে। শুধু একজন ব্যক্তিকে যদি আমরা বলি যে হ্যাঁ আপনার উপর এটা ফরজ, তখন ব্যক্তি কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যায়। এজন্য আজকের এই শোর মাধ্যমে, দেশ টিভি ইসলামিক শোর মাধ্যমে আমি সকলকে অনুরোধ জানাবো যে আমরা সামগ্রিকভাবে এগিয়ে যাব। কারণ একটা সন্ত্রাসী, একটা মাস্তান, তার হাতে অস্ত্র থাকে, আপনি একা গেলে আপনিও মাইর খাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে 10 জন যখন এগিয়ে যাব তখন কিন্তু ভয় পাবে, সে চলে যাবে। এই জন্য আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে ঐক্যবদ্ধ প্রতিরোধ, ঐক্যবদ্ধ প্রতিরোধ আমাদের করতে হবে। একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হতে হবে। আমরা দেখতে পেয়েছি যে গত বছরের 36 জুলাই বা জুলাই বিপ্লবের পরে এখনও আমরা পরিপূর্ণভাবে পুলিশকে সক্রিয় করতে পারিনি। অনেকেই যারা অপরাধের সাথে যুক্ত ছিল তারা যোগ দেয়নি, যার কারণে এরা এই সুযোগটা নেওয়ার চেষ্টা করছে। তো এই জন্য আমার মতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা তারা যেমন খুব বেশি সক্রিয় হয়ে উঠবে, একই সাথে যারা সাধারণ মানুষ তারা যেন সংঘবদ্ধ। এরকম আপনাদের বিচারগুলো যদি তাৎক্ষণিক হয়ে যেত অথবা খুব অল্প সময়ের ব্যবধানে হয়ে যেত, তাহলে মানুষের মধ্যে একটা মেসেজ যেত যে তারা এখান থেকে ফিরে আসতে পারতো। হ্যাঁ, এটাও একটা চমৎকার আইডিয়া। অর্থাৎ আমরা দেখেছি দ্রুত বিচার ট্রাইব্যুনাল, দ্রুত বিচার আদালতের যে এটা, আমার মনে হয় যে এইসব ক্ষেত্রে এটা করা যেতে পারে, যেহেতু সব প্রমাণ তাদের কাছে স্পষ্ট। যদিও আমি আইনবিদ নই, আমি কোনো বিচারপতি নই, কিন্তু আমার ক্ষুদ্র সেন্স বলে বা আমরা সুপারিশ করতে পারি, এটুকু আমাদের অধিকার রয়েছে। আমরা বিচার বিভাগের কাছে সুপারিশ করতে পারি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করতে পারি যে এগুলো দ্রুত এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করলে তখন অন্যদের জন্য এটা দৃষ্টান্ত হয়ে থাকবে এবং সেই দৃষ্টান্তের কারণে মানুষ সেটা ফিরে থাকবে। ইসলামে যেমন চুরির বদলে আমরা কি করছি, হাত কাটার কথা। অনেকে এটাকে বলে যে হ্যাঁ এটা খুব কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু এর কারণে কিন্তু মানুষের ভিতরে যে ভয় ঢোকে যে অন্যায় করলে এক দুইটা বিচার ভালো করে করলে বাকিগুলো অবশ্যই মেসেজ পেয়ে যেত। অবশ্যই মেসেজ পেয়ে যেত। জি মোহতারাম, আমরা গত একদিন আগেই আমরা দেখেছি একজন মসজিদের ইমামকে একটি মাসালাগত বিষয়ে, অর্থাৎ মিলাদ পড়া বা না পড়া অনুসারী একজন, যিনি মিলাদ পড়েন পক্ষপাতিত, তিনি কোনো একটা শব্দ চয়নে তার মনে ব্যথা পেয়েছেন, এই কারণে তাকে আক্রমণ করেছেন। তো আপনি ইভাটাকে কীভাবে দেখছেন বা বিশ্লেষণ করবেন? খুবই দুঃখজনক। আমি নিজেও খতিব, কিন্তু আমি এই ক্ষেত্রে দুটো অ্যাঙ্গেলে কথা বলবো। একটা হচ্ছে যারা ওলামায়ে কেরাম, আমি অনুরোধ জানাবো যে আপনারা আপনাদের ব্যক্তিত্ব নিয়ে চলবেন। আপনি যদি ব্যক্তিত্ব নিয়ে চলেন, ব্যক্তিত্ব নিয়ে মানে কি, যে আমি এই চাকরি অথবা এই যে খেতাবাত করছি, এই যে দিচ্ছি, এটা আমার রুজি রোজগারের করেই না, আমি একমাত্র আল্লাহর জন্য করছি, দ্বীনের দাওয়াতের জন্য করছি। মানুষরা যখন এটা টের পাবে, সে সামনে এমপি হোক, মন্ত্রী হোক, যে হি ডাজন্ট কেয়ার এনিওয়ান, তখন কিন্তু তারা খুব সমীহ করে কথা বলবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের আলেমদের মধ্যে এই জজবা বা এই যে একটা আলাদা একটা তেজ, ইমানের তেজ, এটা অনেকের ক্ষেত্রেই কম দেখা যায়, যার কারণে কমিটিকে তোয়াজ করা, একজন এমপি মন্ত্রী আসলে তোয়াজ করা। আমি সবসময় আল্লাহ তাআলার ব্যাপারটাই সামনে আনবো, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবো না। তখন যেটা হবে, আমি যদি ক্ষতিগ্রস্ত হই আল্লাহর থেকে পুরস্কার পাবো, আমাকে সাহাব যদি তাড়িয়েও দেয়, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারো কাছে নতি স্বীকার করার কারণে এটা হচ্ছে। অতএব আমার আজকের এই আলোচনার মাধ্যমে ওলামায়ে কেরামের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা পারলে আপনারা হাদিয়া অ্যাভয়েড করেন, যদি একান্ত নেনও ওটাকে মনে করবেন যে এটা আমার জন্য বড় কিছু না, বরং আমি হকের পথে থাকবো, এটাই আমার বড়।
দ্বিতীয় যে পরামর্শটা সেটা হচ্ছে যারা কমিটি এবং সাধারণ মুসল্লিদের জন্য আমরা বলছি, ইমাম মানে কি নেতা। আপনি যখন কারো পিছনে নামাজ পড়তেছেন, আপনি যদি তাকে ডিকটেট করেন, তার উপরে আপনি জুলুম করেন, তার উপর জবরদস্তি করেন, আপনার নামাজ হবে না। আমি ফতোয়া দিচ্ছি না, আমার সেন্স, আমার যতটুকু ইসলাম সম্পর্কে জানা, নামাজ হবে না এই কারণে যে আপনি তো মানে ইমামকে পরিপূর্ণভাবে মানলেন না, নেতৃত্ব মানছেন, আপনি আন্দাজে কমান্ড দিচ্ছেন, তার বিরুদ্ধাচরণ করছেন, তার সাথে বেয়াদবি করছেন। অর্থাৎ আমাদের প্রত্যেকের সাবধান হওয়া উচিত। যারা আজকে এই আলোচনাটা শুনছেন দেশ টিভির মাধ্যমে, সকল মুসল্লি কমিটির সদস্যদেরকে অনুরোধ করব, আমরা বিগত ফেস্টিভ্যালের সময় আমরা যেটা একটা বিষয় দেখেছি সেটা হচ্ছে যে দেদাহারসে এই কমিটির এই মসজিদের টাকা দিয়ে ইলেকশন করেছে, কত বড় দুঃসাহস। আমরা সেদিকে নাই যাই, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই বিষয়টা কেন্দ্র করে তাকে মারা হয়েছে, অস্ত্র দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করা হয়েছে। তো এই বিষয়টি কি আপনি কীভাবে দেখছেন? এই যে একজন মুসলিম, সে নামাজি, ইসলামের কোনো একটা বিষয়ে ভুল ব্যাখ্যা তার জানবার কারণে তাকে ইমামকে এসে আঘাত করেছে, এর থেকে উত্তরণের উপায়টা কি? না, এর থেকে উত্তরণের উপায় হচ্ছে যে আমাদের অবশ্যই জনসচেতনতা বৃদ্ধি করা এবং তাদেরকে এই ভয়াবহতা সম্পর্কে জানানো। এমনি যে কোনো মানুষের উপর টর্চার করা, যেটা একটু আগেই বলেছি, সেটা তো অবশ্যই অপরাধ। একটা অপরাধের মাত্রা তত বেড়ে যায় যখন এটার স্থান কাল পাত্রটা ভিন্ন হয়ে যায়। আমি একজন সাধারণ মানুষকে একটা টোকা দিচ্ছি, সেটা হয়তো এক ধরনের অপরাধ, কিন্তু প্রধান উপদেষ্টাকে টোকা দিচ্ছি সেটা কিন্তু আরও ভয়াবহ অপরাধ। ফর এক্সাম্পল, কারণ হচ্ছে ওর আশেপাশে আরও অনেকগুলো ডাইমেনশন কাজ করে। তো একজন ইমাম সে সম্মানিত, একজন আলেম, একজন ইহানাতুল আলেম, এটা ইসলামের দৃষ্টিতে আলাদাভাবে আরেকটি অপরাধ। তো এই সকল বিচারগুলো কঠোরভাবে হওয়া উচিত বা দমন করা উচিত, তা না হলে দিন এই বিষয়গুলো আরও বাড়তে থাকবে। আমরা প্রশাসনের কাছে আবেদন করবো যাতে করে ন্যায় বিচারটা সামনে চলে আসে এবং আমরা সকলেই সবার জায়গা থেকে সচেতন হবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের কাছে আর কিছু প্রশ্ন আছে, আমরা জানবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি এবং আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত আছেন অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাহেখ ডক্টর মোহাম্মদ শহীদুল হক। মোহতারাম, একটি প্রশ্ন আছে এমন যে মসজিদের ভিতরে কেউ যদি মুসাল্লা বা জায়নামাজ বিছিয়ে জায়গা রাখে, সেটি রাখা যাবে কিনা? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্বাভাবিক নিয়মে আসলে আমরা কারোর জন্য মসজিদের জায়গাটা এটা ওপেন, এটা কারোর জন্য আমরা রাখবো না। তবে আমাদের সমাজে যেটা একটা কালচার বলতে আমি বলছি না, যে অনেক সময় আছে যে যারাই মুসল্লি তারাই স্বাচ্ছন্দ্যে, যেমন আমার একজন মুরব্বী আসলো, এমনও তো হাদিস রয়েছে যে কাউকে যখন আপনি জায়গা দিচ্ছেন, আপনি যেখানে আগে এসে বসেছিলেন সেটার সব আপনি তো পাবেনই, আর একজনকে সম্মান করার জন্য আপনি এটা পাচ্ছেন। আমরা দেখেছি এরকম, আমাদের ওস্তাদরা যখন আসতেন, আমরা এমন না যে এই জায়গাটা দখল করছি, সেটা কিন্তু মিন করে না। এটা হচ্ছে যে আমি প্রিন্সিপাল হুজুর অথবা মুহতামিম সাহেব আসছেন, তাকে আমরা সম্মান জানাচ্ছি। এই সম্মান জানানোর নিয়তে যদি হয় তাহলে আমার দৃষ্টিতে এটা কোনো অপরাধ না হবে না, দোষের কিছু হবে না। বরং আপনি ওস্তাদকে, বড়দেরকে, যেটা বলেছে যে হাদিস শরীফে এসেছে যে আমার বড়দেরকে সম্মান করে না সে আমার উম্মতগ্রস্ত, আমার ছোটদেরকে, সেটা তো সম্মানের জায়গা থেকে। কিন্তু কেউ যদি ইচ্ছা না একেবারে যদি এটা পার্টিকুলার হয়, সেটা তো অবশ্যই ইসলামের দৃষ্টিতে এটা এক ধরনের বিদআতের মধ্যে। বাংলাদেশের ফরিদপুরের আটরশি দরবারে আটরশি পীর সাহেব যে এখানে দাঁড়িয়ে নামাজ পড়তেন, সেই জায়গাটায় আজও পর্যন্ত একটা গ্রিলের খাঁচা দিয়ে আটকানো হয়েছে, যেখানে কেউ নামাজ পড়ছে না। এটা ইসলামের দৃষ্টিতে, এটা অবশ্যই ইসলামের দৃষ্টিতে মানে নিষিদ্ধ। কারণ হচ্ছে যে মসজিদটা ওপেন, মসজিদটা, এখানে আমির ফকির কোনো ভেদাভেদ থাকবে না। ইসলাম সাম্যের ধর্ম, যেখানে সবাই সমান। আমার পাশে একজন রিক্সাওয়ালাকে নিয়ে যদি আমি নামাজ পড়তে না পারি, ইসলামের মর্ম বাণীটা আমার অন্তরের ভিতরে আসলে ঢুকছে না, এটাই প্রমাণ করে। জি, আমাদেরকে প্রশ্ন করেছেন তরিকুল ইসলাম কুমিল্লা থেকে, চোখ ও হাতের জেনা থেকে মুক্তি পাওয়ার জন্য করণীয়টা কি? আপনি ছোট করে বলবেন জেনা কি জিনিস এবং চোখ এবং হাত দ্বারা কীভাবে জেনা হয়ে থাকে? সুন্দর একটি প্রশ্ন। আমরা জেনা বলতে যদি বলি, সেটা হচ্ছে যে শারীরিকভাবে কোনো একজন পুরুষ ব্যভিচারকে বলি, নারীর সাথে সঙ্গম করা অথবা তার সাথে একেবারে শারীরিক সম্পর্ক স্থাপন করা। কিন্তু একই সাথে আমরা যদি আরেকটি হাদিসের দিকে খেয়াল করি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বনি আদমের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জেনা রয়েছে, এবং তিনি উদাহরণ দিয়েছেন জেনাল আইনি আন নাজরু, জেনাল ইয়াদি আল মাসসু। তারপর এইভাবে, অর্থাৎ চোখের জেনা হচ্ছে কোনো দেখা যেটা হারাম, যেটা দেখলে আমার ভিতরে ওই জেনার অনুভূতিটা আসবে।
যেমন পর্নোগ্রাফিক সাইটে ভিজিট করছেন, পর্নোগ্রাফিক সেখান থেকে অন্তর থেকে একটা তৃপ্তি লাভ করার চেষ্টা করেন। তৃপ্তি লাভ করছেন, তাহলে এটা চোখ দ্বারা আপনি ওই তৃপ্তিটা নিচ্ছেন, তাহলে চোখের জেনা। হাতের জেনাটা হচ্ছে আপনার স্পর্শ করা, তাহলে আপনি যখন হাদিসের আলোকে এটা জানছেন যে কানের জেনা হচ্ছে ওইভাবে এমন অশ্রাব্য গান বা আপনার কানের ভিতরে ঢুকানো যার দ্বারা আপনি তৃপ্তি পাচ্ছেন, খুব মজা করতেছেন, তাহলে এর ওষুধটাও ওই হাদিসের মধ্যেই লুকানো রয়েছে। সেটা হচ্ছে আমার চোখকে সংবরণ করা, চোখকে অবনত করা, যাতে করে আমি এর দ্বারা মানে ওই তৃপ্তিটা না পাই, হাতে আমার কোনোভাবে স্পর্শ না পড়ে, সেটা আমার কোথাও যাত্রাপথে হোক অথবা যে কোনো সব কেয়ারফুল থাকা, যেহেতু এটা আরেকজনের, যেটা ইসলামে হারাম, সেখান থেকে আমাকে অবশ্যই দূরে থাকতে হবে। তাহলে হাত আমার অন্য জায়গায় স্পর্শ করবে না যেটা হারাম, এবং যেই চোখকে দেখবে না, এইভাবে করা সম্ভব। এটার জন্য আল্লাহর জিকিরকে জারি রাখা, তেলাওয়াত জারি রাখা, ইস্তেগফারকে চলার পথেও তো বলা আছে গদ্দুল বাসার, চোখকে নিম্নগামী করা, চোখে নিম্নগামী করা, এটা তো হাদিসে বলাই আছে। কিন্তু তারপরে ওই যে বলছি যে অনেক সময় তো এটা চোখ তো আসে অন্তর থেকে ডমিনেট হয়, এখন অন্তরটা ঠান্ডা রাখার জন্য জিকির চলবে। যখন আপনার মুখ থেকে জিকির ইস্তেগফার চলতে থাকবে, তখন একটা খারাপের দিকে চোখ গেলেও দ্রুতই আপনি চোখটাকে ফিরিয়ে আনবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জি, প্রশ্ন করেছেন আব্দুর রহমান মান্দা নওগাঁ থেকে। তিনি জানতে চাইছেন যে স্বামী স্ত্রীর কোনো এক যদি পাগল হয়ে যায় অথবা স্বয়ংক্রিয়ভাবে, তখন এদের দুই জনের মাঝখানের সম্পর্কটা বিচ্ছেদ হবে কিনা বা তালাক হয়ে যাবে কিনা? আসলে ইসলামে তালাকের বিষয়টি খুবই জটিল, খুবই জটিল। আমি এভাবে সরাসরি এভাবে বলছি না যে তালাক হয়ে যাবে, না তালাক হবে না, হ্যাঁ তালাক হবে, সেটাই। আর এক্ষেত্রে যেটা হচ্ছে যে তার সুস্থ হওয়ার আগ পর্যন্ত মানবিক কারণে স্বামী স্ত্রীর সম্পর্কটা রাখা উচিত, অবশ্যই রাখা উচিত, এবং কোনোভাবেই বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নাই। কারণ আমি ভরা যৌবনে আমি এনজয় করলাম, আর তার বিপদের সময় আমি পাশে থাকবো না, এটা কোনোভাবেই হতে পারে না। পাগল হলে তাহলে আমাকে টেক কেয়ার করতে হবে, আমার যতদূর সাধ্য আমার করতে হবে, প্রয়োজনে জন্য বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে না, এটা বলছেন। আমরা শেষ করব, শেষের দিকে একটি প্রশ্ন রয়েছে। নির্দিষ্ট স্থানে কবর দেওয়ার ব্যাপারে পিতামাতার ওসিয়ত পূর্ণ করা আবশ্যক কিনা? যদি কোনো ধরনের অন্য কোনো ঝামেলা না থাকে, অন্য কোনো ধরনের বাধা না থাকে, অর্থাৎ দেখা যাচ্ছে যে এটা পূরণ করা উচিত, আমি বলছি উচিত যদি নিজস্ব ভূখণ্ড, কিন্তু যদি এটা হয় যে পাবলিক গোরস্থান ফর এক্সাম্পল, সেখানে এরকম করার এটা ইসলাম উৎসাহিত করে না। জি, আরেকটি প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে অতিবৃষ্টির কারণে অনেক সময় পুকুর তলিয়ে যায়, ডুবে যায়, কিংবা কোনো মাছের ঘেরে ডুবে যায়, এখান থেকে কোনো মাছ যদি বের হয়ে অন্য কারো জালে ধরা পড়ে বা কারো কাছে ধরা পড়ে, সেই মাছ খাওয়াতে কোনো বৈধতা আছে কিনা? একটা বিষয় আমাকে মনে রাখতে হবে, যে একটা হচ্ছে যে একেবারে শরীয়তের আহকাম, আর একটা হচ্ছে তাকওয়া। আমার দৃষ্টিতে যদি আমরা মুত্তাকি হই এবং জানি যে এভাবে অতিবৃষ্টির কারণে এভাবে প্রচুর মানুষের হয়েছে, আমি এখান থেকে জাল ফেলে আপাতত করব না, তাকওয়া অবলম্বনের জন্য, যে আমার এটা হতে পারে আরেকজনের মনের কষ্ট, এই যে ছুটে গেছে তাতেও সে কষ্ট। কিন্তু যদি আমরা একেবারে কঠোরভাবে জাস্ট মূল মাসালায় যেতে চাই, সেক্ষেত্রে হচ্ছে যে কারোরটা চলে গেল, কিন্তু আমি নদীতে মাছ ধরছি ফর এক্সাম্পল, এখন এর নদীর আশেপাশে হ্যাঁ সেটা অনুমোদন থাকতে আছে, কারণ হচ্ছে যে এখানে তো নদীটা তো কারো পার্সোনাল নয়, আমি তো ওনার পার্সোনাল জায়গায় আমি যাচ্ছি না, ঘেরে যাচ্ছি না। অনেক সময় বন্যার কারণে মাছ ভেসে আসে পানির সাথে, ভেসে আসে, এখন তারা নিয়ন্ত্রণ করতে পারছে না, আবার আমারও তো জাল ফেলতেও হবে আমার সংসার নিবারণের জন্য, আমার কাজের জন্য, আমি তো এখন এটার জন্য সুরাহা করতে পারছি না। কিন্তু তাকওয়া অবলম্বন করতে চাইলে। জি, আপনার মাধ্যমে আমরা অনেকগুলো বিষয় জেনেছি, আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। আপনাকেও ধন্যবাদ, দেশ টিভিকে আবারও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম চাঁদাবাজি এবং ত্রাসের রাজত্ব। যারা এই চাঁদাবাজির সাথে বা এরকম অন্যায়ের সাথে জড়িত আছেন, তাদেরকে আমরা অনুরোধ করছি এই মর্মে যে আসলে আপনার যদি অর্থের প্রয়োজনই হয়, প্রয়োজনে আপনি ভিক্ষা করুন, প্রয়োজনে আপনি ইসলাম এটাকে নিকৃষ্ট হালাল হিসাবে দেখেছে, তারপরে ভিক্ষা করুন, কিন্তু তারপরে অন্যের দ্বারস্থ হয়ে কিংবা কারো সম্পদ জোর করে আপনি নেওয়ার চেষ্টা করবেন না। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আপনার যদি মানুষ হয়ে থাকেন, আপনাদের প্রতি আমাদের এই আহ্বান থাকলো। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।